সময় বলতো হোয়াট ইজ পাকিস্তান উইদাউট ক্যালকাটা, কলকাতা চাই না। তখন নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারকেশ্বর অধিবেশনে তার বিরোধিতা করে বলেন যে আমরা অবিভক্ত বাংলা চাই, কিন্তু এই বাংলা যদি অবিভক্ত রূপে থেকে পাকিস্তানের অন্তর্গত হয় তাহলে আমরা বাংলা ভাগ চাই। অনেকে তাকে বলেছিল তিনি মডার্ন কার্জন, কার্জন বাংলা ভাগ করেছিল, শ্যামাপ্রসাদও বাংলা ভাগ করেছিল। তিনি তার উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে কার্জন বাংলা ভাগ করেছিলেন জাতীয়তা শক্তিকে, জাতীয়তাবাদী শক্তিদের খর্ব করার জন্য, আমি বাংলা ভাগের দাবি তুলছি ভারতকে শক্তিশালী করার জন্য এবং বাঙালির অস্তিত্ব বাঁচানোর জন্য। পরবর্তীকালে এপ্রিল থেকে প্রায় মার্চ এপ্রিল থেকে আন্দোলন শুরু হয়। তখন বাংলার শেষ ব্রিটিশ গভর্নর দেখলেন যে সর্বস্তরের মানুষ, সাধারণ মানুষ, অ্যাসেম্বলিতে সব যারা বিধায়করা, কংগ্রেসি বিধায়করা, বিশেষ করে হিন্দু বিধায়করা, বাংলার মনীষীরা সবাই within the assembly, outside the assembly came around in support of Shyama Prasad's demand. এবং Shyama Prasad Babu's demand was very clear. আমরা বাঙালি হিন্দু, আমরা পাকিস্তানে যেতে চাই। এবং তিনি মাউন্টব্যাটেনকে লিখছেন মে 1947 Mr. Jinnah's claim for Pakistan is based on the theory that Hindus and Muslims are two separate nations and Muslims have their own homeland, must have their own homeland and state. That being so, তিনি বলছেন I don't believe in this. কিন্তু তর্কের কারণে জিন্নাহ এই কথা আপনাদেরকে বলছেন, অর্থাৎ ব্রিটিশদের বলছেন যে we are two separate nations, আমরা একসাথে থাকতে পারবো না। তাহলে that being so, Hindus in Bengal who constitute about 26 million people may well demand that they must not be compelled to live with the Muslim state and the area where they predominate should be cut off. তিনি বলছেন যে আমরা তো প্রায় 2 কোটি 6 লাখ, 26 মিলিয়ন মুভি দেয়, 2 কোটি 6 লাখ, 2 কোটি 6 লাখ বাঙালি হিন্দু, তাহলে আমাদের কেন কম্পেল করা হবে জিন্নাহ পাকিস্তানে থাকতে? আমরা সেই জন্য নিজেরা আলাদা হতে চাইছি। এই সত্যগুলো আমাদের জানা উচিত। মানে ইতিহাসকে হোয়াইট ওয়াশ করে ইট ডাজন্ট সার্ভ আওয়ার পারপাস। আমরা আলোচনা করছিলাম যে ইতিহাস, হুবহু ইতিহাস পরিবেশন হোক, মানুষ ঠিক করুক কোনটা ঠিক কোনটা ঠিক না, কোনটা সে নিতে চায় কোনটা সে নিতে চায় না। কিন্তু ইতিহাসকে ব্ল্যাক আউট করে এক নতুন ইতিহাস রচনা করাটা বা এক বিকৃত ইতিহাস রচনা করাটা আমার মনে হয় দ্যাট ইজ কমপ্লিটলি আনইন্টেলেকচুয়াল এন্ড নন একাডেমিক। তিনি বলছেন if Muslims being 24% of India's population constitute themselves into such a formidable minority that their demand for a separate homeland and state becomes irresistible. 24% মুসলমান, তারা ভারতবর্ষের একটি আলাদা দেশ চাইছে। তাহলে আমরা surely 45% of Bengal's Hindu population, 45% আমরা is a sufficiently large minority which cannot be coerced into living within Pakistan. এই সময় তিনি অনেক জায়গায় ঘুরেছিলেন, তাকে অনেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নজরুলের চিকিৎসার জন্য কোনো রকম ব্যবস্থা কেউ করে উঠতে পারেন কেবল করেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ। এবং 1942 সালে নজরুল যখন একটু ঠিক হলেন, শ্যামা প্রসাদ বাবু তাকে মধুপুরের বাড়িতে, তাদের যে বলা যেতে পারে কান্ট্রি হাউস যেটা স্যার আশুতোষ নির্মাণ করেছিলেন, সেখানে নজরুলকে পাঠিয়েছে। এবং সেখান থেকে নজরুল তাকে চিঠিতে লিখছেন, আপনারা পুরো চিঠিটা পড়েন, আমি কয়েকটা পংক্তি মাত্র পড়বো। নজরুল তাকে লিখছেন, আপনি এত সত্বর আমার ব্যবস্থা না করলে হয়তো কবি মধুসূদনের মতো হাসপাতালে আমার আপনি আমাকে বাঁচিয়েছেন। কি বলছেন, এই কোয়ালিশন মিনিস্ট্রির একমাত্র আপনাকে আমি অন্তরের থেকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আর কাউকে নয়। আমি জানি, খুব মর্মস্পর্শী, আমি জানি আমরাই এই ভারতবর্ষকে স্বাধীন করি। সেদিন বাঙালির আপনাকে ও সুভাষ বসুকে আগে মনে করব, আপনারাই হবেন সত্যকার নায়ক। আমার অন্তরের কৃতজ্ঞতা ও ধন্যবাদ গ্রহণ করবেন।
আপনার মহত্ব, আমার উপর ভালোবাসা, আপনার নির্ভীকতা, শৌর্য, সাহস আমার পরমান্তে অন্তরে বাহিরে মিশে রইল। আমার আনন্দিত প্রণাম পদ্মশ্রী চরণে গ্রহণ করুন। ইতি কাজী নজরুল।